নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান। এবং অবশ্যই অনুষ্ঠান মানেই একদম তাকে পাওয়া, যার জন্য মানুষ আজকে কিন্তু বসে থাকেন, কারণ জ্যোতিষ জগতে বেদবাক্য তিনি। সুভাষ শাস্ত্রী হটসিটে স্বাগত সুভাষ দেব অনুষ্ঠানে আসার জন্য। রবিবারের এই সন্ধে আপনাদেরকে প্রথমেই রাশিফলটা পড়ে দেবো, এত সময় নেই। মেষ রাশি, কর্মক্ষেত্রে নতুন সুযোগ, মানসিক চাপ বৃদ্ধি, সম্পর্কের উন্নতি, প্রেমজ সম্পর্কের ক্ষতি, মতবিরোধ, শুভযোগ। শুভযোগ মানে কর্মক্ষেত্র এবং আদার্স কোনো এতে। শরীর ভালো যাবে না। বৃষ রাশি, কর্মে পরিবর্তন, মানসিক কষ্ট, অর্থ ব্যয়, বিবাহ যোগ, ব্যথাজনিত সমস্যা এবং প্রাপ্তি যোগ। মিথুন, গুরুজনের শরীর ভালো নয়, নিজের শরীর ভালো নয়, অর্থ ব্যয়, আর্থিক ক্ষতি, চিকিৎসায় ব্যয়। কর্কট, আর্থিক অসুবিধে, মানসিক চাপ, মতবিরোধ, ঠকতে হবে কাউকে বিশ্বাস করে ঠকতে হবে, প্রাপ্তিযোগ। সিংহ, বিরোধ, প্রাপ্তিযোগ। সিংহ রাশি বলছি, বদনাম, অর্থ ব্যয়, শরীর ভালো নয় এবং সামাজিকভাবেও কিন্তু আপনি চাপের মধ্যে পড়ে যাবেন ভুল বোঝাবুঝির দ্বারা। সিংহর পরে কন্যা রাশি, শত্রুতা থেকে সাবধান থাকা উচিত, মানসিক উদ্বেগ, প্রাপ্তিযোগে বাধা, হৃষ্টফাড়া, কারুর দ্বারা অপদস্থ হতে পারেন। তুলা রাশি, সাংসারিক অসুবিধে, মানসিক চাপ বৃদ্ধি, সম্পর্কে বাধা, ব্যথাজনিত সমস্যা, বিবাহ যোগ, সাংসারিক চাপ বৃদ্ধি। বৃশ্চিক, কর্মক্ষেত্রে নতুন সুযোগ, মতবিরোধ, বিদ্যায় শুভ, প্রাপ্তিযোগ, শত্রুতাও বৃদ্ধি হবে। ধনু, সম্পত্তিতে শুভ, মানসিক শান্তি নষ্ট, আর্থিক ক্ষতি, কর্মক্ষেত্রে বাধা, শুভ অনুষ্ঠান কিন্তু প্রাপ্তিযোগ আপনার রয়েছে। ধনু, সাড়ে চড়ে গেছে। মকর, অহেতুক ঝামেলা, আপনি বিপদে কিংবা হৃষ্টফাড়ায় পড়ে যাবেন, কারোর দ্বারা প্রতারিত হয়ে কোনো চক্রে আপনার নাম জড়াতে পারে। মকর, বিবাহে বাধা, মানসিক অস্থিরতা, অশান্তি, অহেতুক অশান্তি এসে আপনার শান্তি নষ্ট করবে। কুম্ভ, শরীর ভালো নয়, অবসাদ যোগ, ব্যথাজনিত সমস্যা, দাঁতের এবং শ্বাসজনিত কষ্ট, দাঁতের সমস্যা মুখে এবং শ্বাসকষ্ট, কাশির সমস্যায় পার্টিকুলার ভুগবেন। কিন্তু আর্থিক শুভ, কোনো কিছু প্রাপ্তিযোগের সূচনা আপনার জন্য হচ্ছে কুম্ভ। মীন, কারুর দ্বারা প্রতারিত, কর্মক্ষেত্রে ঝামেলা, শরীর ভালো নয়, ব্যবসায় শুভ। রাশিফল শেষ এবং অবশ্যই বলবো যে আজকে এতটা সময় ধরে মানুষ একজনের জন্য অপেক্ষা করে থাকেন এবং তিনি হচ্ছেন সুভাষ শাস্ত্রী। তার কারণ হচ্ছে প্রত্যেকে জানেন সফলতার চাবিকাঠি ওনার কাছেই রয়েছেন এবং দীর্ঘ সময় ধরে যিনি ব্যবসায়িক নিরিখে কিন্তু এই জ্যোতিষ জগতের সঙ্গে যুক্ত নন, যার জন্য কিন্তু আজকে একেবারেই মায়ের আশীর্বাদ নিয়ে, গুরুদেবের নির্দেশ নিয়ে আজকে কিন্তু এই জগতের সঙ্গে তিনি যুক্ত। সব সময় আজকে সুভাষদা আপনার বলা আজকে উপাচার আর অর্ঘ্য এই সবটাই আপনার দ্বারা সৃষ্ট এবং যার জন্য আজকে কিন্তু মানুষ এর দ্বারা উপকৃত। এবং আপনার কাছে যারা গেছেন, যাদেরকে আপনি বলেছেন যে হ্যাঁ আসো, প্রতিকার করেছেন, তাদের আজকে জীবন ঘুরে গেছে। আর যেখানে না বলার আপনি সরাসরি না বলে দেন যে না, সুভাষ শাস্ত্রীর মুখে না মানে না, হ্যাঁ মানে ডেফিনিট হ্যাঁ। সুভাষদা দেখুন, বিভিন্ন সমস্যার জন্য তো মানুষ আসে, পার্টিকুলার প্রত্যেকটা সমস্যা তার নিজের জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার যেটা দরকার, যার খিদে পেয়েছে তার যেমন রুটির দরকার, কারুর যদি আবার বাথরুমের প্রয়োজন হয়, সে বড় বাইরে হোক, ছোটো বাইরে হোক, টয়লেট হোক, হোয়াটএভার, তখন তার বাথরুমটা প্রয়োজন, একটা বাথরুমের দরকার। তো কোনটা কার প্রত্যেকটাই সমস্যা তার নিজের জায়গায় অত্যন্ত গুরুত্ব রাখে এবং সেখান থেকে সে বেরোতে চায়, রিলিফ চায়। হিউম্যান ক্যারেক্টার। জল নিচু, জল উঁচু নয়, পর্বত উঁচু, জল নিচু, অর্থাৎ কিনা ইট ওয়ান টাইপ অফ নেচার কল বলা যেতে পারে যে সমস্যা যখন আসছে সে বেরোতে যাচ্ছে। আমি লাস্ট 2-3 সপ্তাহ ধরে বলছিলাম হাউ টু অ্যাট্রাক্ট, কী করে নিজেকে অন্যের চোখে অ্যাট্রাকটিভ করা যায়, নিজের পজিশন বিল্ড করা যায়, সেটার জন্যে তার কতগুলো সহজ ঘরোয়া জিনিস আজকে আপনাদের আমি ধরিয়ে দেবো। তার কতগুলো আরেকটি খুবই সমকালীন চর্চা এবং খুবই গুরুত্বপূর্ণ চর্চা আমি করছিলাম জ্যোতিষে আমাদের বিভিন্ন অনুষ্ঠান থেকে। ছোট ছোট বাচ্চারা কথা বলতে পারছে না, আপন মনে খেলছে, পাগল তো নয়,
কোনো একটা সাইকিক হালকা একটা প্রবলেম রয়েছে, প্রবলেম আইডেন্টিফাই করতে অনেক দেরি হয়ে যাচ্ছে, যখন আমার কাছে নিয়ে আসছে তখন অনেকটা লেট, হয়তো 8 বছর 9 বছর 10 বছর হয়ে গেছে, ইট উইল বি ভেরি লেট। যত আর্লি সেখানে আইডেন্টিফাই করা যায়। প্রতিকার তো দেখুন, প্রতিকার তো ভাই ম্যাজিক নয়। আমি ম্যাজিশিয়ান নই, আমার প্রতিকার ম্যাজিক কিছু নয়, কোনো ম্যাজিক্যাল অ্যাক্টের মধ্যে পড়ে না। প্রতিকার, গ্রহের প্রতিকার যত তাড়াতাড়ি, সে বড় টু বাচ্চাদেরটা বেশি গুরুত্বপূর্ণ হয়, কেন কি সে নিজের সমস্যা বলতে পারে না, আইডেন্টিফাইড হবে, প্রতিকার চাপালে সে তত তাড়াতাড়ি রিলিফ পাওয়ার পসিবিলিটি থাকবে। পসিবিলিটি থাকবে, আপনারা শুনবেন যে কোনো কিছুই এইটা দিলে এত তারিখের মধ্যে হবেই, এটা একদম সারাসার ঝুট, মিথ্যে কথা। এটা বলা মানে একদম অকপট মিথ্যা কথা বলা, এটা যারা বলে, দে আর ভেরি ট্রেন টু হাউ টু ফেক টক। যারা বলে গ্যারেন্টি, ইট উইল বি ফেক ওয়ান টাইপ অফ প্রেডিক্ট করা, প্রতিকার করা, আমার হাত যশ, আমার টাইমিং, ভগবানের আশীর্বাদ, সামনেওয়ালার টাইমিং, সব মিলে একটা ভালো জিনিস হয়। ভালো রান্না, যেমন বাজার ভালো হতে হবে, ভালো মশলার মেলবন্ধন হতে হবে, ভালো রাঁধুনি হতে হবে, রাঁধুনির মনটাও রান্নার মধ্যে থাকতে হবে, তাহলেই সেটা সব দিক থেকে ভালো হবে। লাইক দ্যাট প্রতিকারও তার বাইরে নয়। তো সেখানে যদি কেউ বলে দেয় যে এটা আসুন করে দেবো, হয়ে যাবে, একদম মিথ্যা কথা বলছে, এবং সে খুব ট্রেন্ড মিথ্যাবাদী। যারা এই টাইপের কথা বলে গ্যারেন্টি, দে আর ট্রেন্ড মিথ্যাবাদী, এটা বোঝা যায় যে এই টাইপের কথা বলা মানে মিথ্যের আশ্রয় নেওয়া, তাছাড়া তো আর কিছু হতেই পারে না। আমি তো আবারও বলছি, ভগবানের আশীর্বাদ ছাড়া, আমার আশ্বাস ছাড়া, যাকে দিচ্ছি তার কপাল ছাড়া, 3টে ত্রিভুজের মেলবন্ধন ছাড়া ইট উইল বি নট পসিবল। ইট উইল বি ভেরি ক্লিয়ার। এবং এখানে এই যে সুভাষ দাস সোজাসাপটা কথা বলে দেন এবং বলেনও, এটা আজকের তো নয়, দীর্ঘ বছর ধরে একইভাবে সুভাষ শাস্ত্রীকে আমরা দেখে আসছি যে যেটা হবার নয়, আমি একটু আগে অনুষ্ঠান শুরুতে বলছিলাম, হবার নয় এটা হবে না, আর করিয়ে দেব, হয়ে যাবে, এই কথা কোনোদিন সুভাষ দা বলেনি। এবং আরেকটা কথা উনি বলেন না, এসো, আসুন, প্রয়োজন পড়ে না, এটাও প্রয়োজন পড়ে না। যেটা বলছিলাম যে শুক্রের আকর্ষণের জন্যে, ভাই শুক্র আপনার নিচস্থ, কি নিজেকে একটু অ্যাট্রাকটিভ করতে চান, কি অফিসে বলুন, কি কাজ করুন বলুন, নিজের বন্ধুর কাছে বলুন, আচ্ছা চলুন আরও ক্লোজ ধরি, আপনি হাউস ওয়াইফ, আপনি নিজের বরের কাছে অ্যাট্রাক্টেড হতে চান, খারাপ তো নয়, অন্যায় তো নয়। নিজেকে চাগিয়ে রাখা, নিজেকে সাজিয়ে রাখা, নিজেকে গুছিয়ে রাখা, নিজেকে সবসময় একটা ফোকাসটা নিজের ওপর ধরে রাখা, কি করবেন আসুন। এই জায়গাটা যদি বুঝতে না পারেন, তাহলে তো ইউটিউবে থেকে যাবে, ওইখান থেকে আগে পরে করে 2 আর 4 বার আবার শুনে নেবেন। হ্যাঁ, মনে রাখতে হবে যে ধরুন আপনি ওয়ার্কিং প্লেসে নেই, ইউ আর নট এ ওয়ার্কিং লেডি, লেডি কথাটা কনসাসলি বলছি, এটা কিন্তু মেলের জন্য প্রযোজ্য। হ্যাঁ, তাহলে কি করতে হবে, ঘরে থাকলে মেয়েরা কি কেউ থাকলে চেঞ্জ করতে চায় না, মিনিমাম দিনে 2 বার ঘরের মধ্যে ড্রেস চেঞ্জ করতে হবে আপনাকে, সেটা আপনি কমা জিনিসই পড়ুন, ঠিক আছে। আপনাকে সূর্য ওঠা থেকে সূর্য চলে যাওয়া, অস্ত যাওয়া পর্যন্ত যে ড্রেস, সেটা কিন্তু চাঁদের অবস্থানে চেঞ্জ করতে হবে। আবার বুঝতে না পারলে আবার বলছি, যে জামা কিংবা ড্রেসটা, ধরুন আপনি হাউস ওয়াইফ কিংবা ঘরে থাকেন ভেবে বলছি, আচ্ছা কাজের জায়গায় কিন্তু এটা পসিবল নয়, কাজে একবার ড্রেস পরে ঢুকে পড়লে পুরোটাই থাকতে হবে, সেটাও বলবো আমি। যে ড্রেসটা পরে আপনি সকালবেলা থেকে রয়েছেন, সন্ধেবেলার পরে, সূর্য ডোবার পরে সেই ড্রেসটা চেঞ্জ করা মাস্ট প্রতিদিনের। কর্মক্ষেত্রেও তাই, কর্মক্ষেত্রে তো অটো সিস্টেমে হয়, যেটা পড়ে যায় এটা বাড়িতে এসে চেঞ্জ হয়ে যায়, ড্রেস ঘরে ড্রেস হয়ে যায়। অ্যাট দ্য সেম টাইম বেডশিট অ্যাট দ্য সেম টাইম, ঘুম থেকে উঠে লোকে তো বেডশিটটা তো ভালো করে বেডটা ঠিক করে দেয়, বিছানাটা, সেটা কিন্তু শোবার আগে তাহলে বেডশিটটাকে চেঞ্জ করতে হবে শুক্রটাকে ভালো করার জন্য। বেডশিট চেঞ্জ হচ্ছে মাস্ট রাত্রে শোবার আগে। শোবার বেডশিট আর দিনের বেলা যে বেডশিট থাকবে দুটো কিন্তু এক হলে চলবে না। আপনি ঘুরিয়ে আপনাকে বলছি না 30 দিনে 30টা, জাস্ট প্রতিদিন এবেলা জিগজ্যাগ করে দিন। 1, 2 হচ্ছে যে আপনার শুক্র ডাউন, কি করতে হবে, 3টে জিনিস বলে দেবো যেটা উইকলি দান করতে হবে। আটা কিংবা গুড়,
आटा और गुड़, एनी टाइप ऑफ गुड़, आँखेर गुड़ হোক, ভেলি গুড় হোক, ঝোলা গুড় হোক, যে কোনো টাইপের গুড়, আটা আর গুড় অনেকে ইউপিতে মূলত যেটা আপনার বিহারের সাথে গঙ্গার ওপারে পড়ছে, বালিয়া পড়ছে, এদিকে চাপড়া পড়ছে, ওদিকে বালিয়া পড়ছে, এটা ওই সাইডে হয়ে থাকে, দুটো জিনিস একসাথে ওরা দান করে। ওরা गेहूं और गुड़ बोले गाय के खावाए, कटोरी लेके, मैंने बाटी के कटोरी बोले कटोरी में डाल के गेहूं मैंने गम और गुड़ गाय को खिलाने से बहुत अच्छा होता है। जरूर होता भाई, बिल्कुल होता, किंतु शुक्रेर जन्ने आटा और चले गए ওটা দেখো ওটা মিডিলটা, হ্যাঁ আটা আর গুড় একটা যদি ইয়ে করা হয় তাহলে কিন্তু সেটা ভালো ফল দেবে। ওয়ান্স ইন এ উইক, সপ্তাহে যদি একবার একটা তামার বাটি, তামার পাত্র করে, ছোট বাটি করে আটা কিংবা গুড় যদি দান করেন ওয়ান্স ইন এ উইক, এনি ইউ ক্যান চুজ এনি ওয়ান, নট অনলি দ্যাট কি ইফ ইউ চুজ ওয়ান টাইম ইজ এ আটা or good you should continue, no, not that, you can change every week, you can change। গুড় হলে গুড়, আটা হলে আটা তো পাবেনই, এখন তো প্যাকেট আটাও পাওয়া যায়, লোকে ঘরে কেনে যারা রুটির জন্য বানানো চাকি, এনি টাইপ অফ আটা ইট পসিবল। আর গুড়ের সময় হলে গুড়, এই দুটো জিনিস সপ্তাহে একবার করে ছোট বাটি করে আপনি দানও করতে পারেন। আপনি গরু শহরে পাওয়া যায় না, খাটাল শহর টহরের মধ্যে নেই, আপনি দান করতে পারেন। আচ্ছা কিভাবে দান করবেন, কোথায় দান করবেন? পুটলি করে বেঁধে রেখে দেবেন, সেটা মন্দিরের সামনে যারা বসে থাকে কিছু পয়সাও 20 টাকা দিয়ে দেবেন, পুটলিটাও হাতে দিয়ে দেবেন, ও খুলে দেখো কি আছে, নুন দানের মতন। ঋণ শোধ করবো আর তোমাকে নুন দেবো বলে নিমাক খাতা है तो निमक हरामी नहीं चलता, हाँ ये कहाँ बात है? তো নুন দানে কিন্তু ঋণ শোধ হয়। কেউ নেবেন আপনার থেকে নুন, আপনি দিন, ভালো সল্ট দিন, টাটা সল্ট দিন, দামি সল্ট দিন, বলে আর কিছু নেই মিলতা, নুন নিমক দিয়া পুটলি, তো পুটলি বেঁধে দেবেন যাতে পুটলি খোলা পর্যন্ত আপনি হাওয়া আর টাকা দিয়ে দেবেন, টাকা নিলে পুটলি দেবেন, না নিলে পুটলি দেবেন না হাতে। তো দিতে হবে, মানে এইভাবে দিতে হবে, দিতে হবে। নুন কে নেবে? কেউ নেবে? আমি যদি লঙ্কা ঘি 1 কিলো লঙ্কা বলেও ভাই তুমি লঙ্কা দিচ্ছ, হ্যাঁ নেবে না। এমনি ভালো সম্পর্কে তো লঙ্কা হাত থেকেই নেয় না, লঙ্কা তো হাত থেকে নেয় না। যারা মিষ্টি সম্পর্ক করতে চায়, আমি বলবো, সেটাও বলবো, তা তো লঙ্কা তো হাত থেকেই নেওয়া উচিত না। হ্যাঁ এটা কিন্তু বলে রেখে দাও, বাবা তুমি ছেলে মেয়ের মা, তুমি জানো না, রেখে দাও হাতে। ওই তো হ্যাঁ হাতে নেয় না। তো যেটাই বলছিলাম, যে আপনি যদি কারোর সাথে মিষ্টি সম্পর্ক পাঠাতে চান, প্রেমের সম্পর্ক পাঠাতে চান, প্রেমের সম্পর্ক চালাতে চান, লঙ্কা দেবে? খাও, নেবে? চকলেট দাও না, নিচ্ছি খাচ্ছি, চকলেট দাও, আরও অনেক কিছু আছে দেওয়ার মতন, দাও, তুমি লঙ্কা দেবে? রাখো এখানে, নিয়ে নিচ্ছি। সো লাইক দ্যাট, যে তাই বলছি যে, তো ওটা তো কেউ নেবে না, তো কায়দা করে দিতে হবে আপনাকে। তো পুটলি বেঁধে দেবো, হ্যাঁ পুটলি বেঁধে দেওয়ার পরে পুটলি খুলে দেখ কি আছে, খারাপ কিছু দিইনি, আমার ঘাট থেকে বোঝা নামানো, হ্যাঁ খারাপ কিছু নেই। তো গরিব মানুষের আর কী ঋণ হবে? যে মন্দিরের সামনে বসে, ধরুন মন্দির কিংবা মসজিদের সামনে বসে মানে টাকা নিচ্ছে গরিব মানুষ, তার আর ক্ষতি হওয়ার কিছু নেই, বড় লোকেরই ঋণ হয়, গরিবের আর কি, মানে যে ভিক্ষা করছে তার আর কি নেই, ভিখারি ঋণ হয় আমি তো শুনিনি, ওই জন্য ওখানে দিতে পারেন আপনি। 1, 2 হচ্ছে যে নিজেকে 15 days, 7 days or month সাদা দুধ, সাদা দই মানে টক দইয়ের মধ্যে একটুখানি মধু ফেলে স্নানের আগে পুরো গায়ে মাখবেন, মুখ টুক নিয়ে, মাথার চুল বাদ দিয়ে, হ্যাঁ 5 মিনিট রেখে আপনি স্নান করবেন, শুক্র ভালোর জন্যে। আচ্ছা সুগন্ধি ইউজ করা অত্যন্ত জরুরি, 2 টাকার হলে 2 টাকারই, মানে আপনার যেমন ক্ষমতা, আপনি 100 টাকারও সুগন্ধি কিনতে পারেন, বেশি টাকার কিনতে হবে ভাই, বড় ব্র্যান্ড কিনতে হবে, হ্যাঁ আপনাকে ডিওর শ্যানেল কিনতে হবে, নট দ্যাট। সো ইউ ক্যান বাই 100 or 200 rupees স্মল সুগন্ধি বোতল রাখতে হবে। আচ্ছা আরও ভালো হয় গোলাপ জল লাগালে, গোলাপ জল তো পাওয়া যায় 100 টাকা 200 টাকা, নাহলে ঘরেই গোলাপের যখন সস্তা থাকে পাপড়িগুলো জলে ভিজিয়ে রেখে দিন, গোলাপ জল বানিয়ে নিন আর ন্যাকড়া করে ছেঁকে নিন, এটা রেখে দিন গোলাপ জল বানিয়ে সুন্দর করে, ওটা স্নানের পরে একটু গায়ে লাগিয়ে নেবেন। এগুলো সব শুক্র ডেভেলপ করার জন্যে। যদি আপনি ডেভেলপ করতে চান যে ভাই আপনার
ফিজিক্যাল অ্যাট্রাকশন, শুক্রের আর একটা পার্ট, তাহলে আপনাকে কামদেবের আরাধনা করতে হবে। শুক্রবারে ভিজে গায়ে সন্ধেবেলায় গা ধুতে হবে, মাথা না ভিজিয়ে গা ধুতে হবে, গায়ে 2 মিনিট জল রাখতে হবে। ওম কামদেবায় নমঃ এই মন্ত্র বীজটাকে মিনিমাম 58 মাথায় রাখুন, সংখ্যাটা মাথায় রাখুন, 58 58 বার এইটা বলতে হবে ভিজে গায়ে জল রেখে, মোছা যাবে না, নিরাবরণ হয়ে গায়ে কাপড় থাকবে না, বাথরুমেও করতে পারেন, কোনো ঘরে এসেও করতে পারেন। গায়ের জল মোছা যাবে না, গায়ে জল থাকবে। শুক্রবারে টাইম শুনুন, কী জন্যে বললাম, যদি নিজের আপনি বায়োলজিক্যাল অ্যাট্রাকশান বাড়াতে চান, কথাটা বুঝবেন, তাহলেই এটা করতে হবে আপনাকে, যে আপনি গা ধুয়ে আসুন সন্ধেবেলায়, শীত গ্রীষ্ম বর্ষা, ওয়ান্স ইন এ উইক ফ্রাইডে গা ধুয়ে আসুন, স্নান না করে, শীতকাল হলে গরম জলে, ইউরোপে থাকছেন ঠান্ডা, চলুন হালকা গরম জলে গা ফা ভালো করে ওয়াশ করে আসুন। ওয়াশ করে এসে ওয়াশরুম অর রুম, আপনি গায়ের জল মুছবেন না, গায়ে জল থাকবে। 58 বার এই বীজকে বলতে হবে, ওম কামদেবায় নমঃ বলতে হবে। বলার পরে গায়ে হালকা সুগন্ধি লাগান, কিংবা একটু গোলাপ জল লাগান নিজের গায়ে, সারা গায়ে লাগিয়ে চেপে চেপে না মুছে যতবার এতক্ষণ বলছেন কিছুটা জল তো গায়ে বসেও যাবে আপনার গায়ে, হালকা একটুখানি স্কিনে, বাকি একটুখানি এরম করে দিন, মানে জাস্ট থাবা দিয়ে দিন, জলটাকে একটু বসিয়ে দেওয়ার মতন। এইটা আপনি মেনটেন করুন, বাস 6 সপ্তাহ কি 12 সপ্তাহ পর থেকে কামাল আপনি দেখতে শুরু করুন। সুভাষ শাস্ত্রীর কোনো প্রয়োজন নেই, আসতে হবে না আমার কাছে, আমার এসে আমার নতুন করে কিছু পাওয়ারও নেই, আর আপনাকে ঘুরিয়ে পেঁচিয়ে ডাকারও নেই। যা যা জানা আছে খাতা খুলে বসেছি, ঝাঁটাঝাঁট বলে দিচ্ছি, যা আপনি ঘরে বসেই পেতে পারেন। এটা হচ্ছে আপনার নিজের অ্যাট্রাকশান বাড়ানোর জন্য সামনে বালার উপরে, বাস পরিষ্কার কথা। এখানে কিন্তু কামদেবকে আপনি আহ্বান করছেন বায়োলজিক্যাল অ্যাট্রাকশানের জন্যে, ফিজিক্যাল অ্যাট্রাকশানের জন্যে। এইটা তার সাথে যদি সম্ভব হয়, ইফ ইউ ম্যারিড ওম্যান, তাহলে আটার হালুয়া একবার করে মাসে, একবার, নট এভরি উইক, নট নেসেসারি, ওয়ান্স ইন এ মান্থ আপনি আটার হালুয়া নিজে হাতে বানান। আটার হালুয়া কিনতে পাওয়া যাবে না, হালুয়া বানানো নেটে দেখে নেবেন হালুয়া কীভাবে বানায়, ওটা আটা দিয়ে বানাবেন, ইনগ্রিডিয়েন্টসটা আটার হবে। আটা বলেছিলাম না, দেখুন আটা দান আছে ওপরে, আটা দান করতে বলেছিলাম শুক্র ডেভেলপ করার জন্য। এখানে যখন আপনি বায়োলজিক্যাল অ্যাট্রাকশান বাড়াতে চাইছেন, তখন আটার হালুয়া বানিয়ে একটা নতুন পাত্রে, সেটা অবশ্যই মানে কোনো মেটালের পাত্র হতে হবে, কামদেবকে মনস্কামনা করে এইটা রেখে ভিজে গায়ে জপটা করবেন। ওইটা একবার হবে মাসে, আর সাথে 3 বারটা আপনি জল গায়ে করুন, আটা হালুয়া দিতে হবে না। আপনি বলবেন, হে দাদা আমার ঘরে তো কোনো কামদেবের মূর্তি কিছু নেই, কোনো দরকার নেই, কি করে আমি মনে রাখবো? মনে রাখবে, মানে ওনাকে যে ভাববো, ওনাকে ভাবতে হবে না তো, আচ্ছা, জংকে ভাবতে হবে না। ভূত যেমন নিজে চলে আসে, আমরা বলি ভূত আমাকে ধর, টেনশন আমাকে ধর, হ্যাঁ আমাকে ইরিটেশন ধরে নেয়, ভূত ধরে নেয়, অলক্ষী ধরে নেয়, নজর ধরে নেয়, আহ্বান করতে হয় না, হ্যাঁ খারাপগুলো তাড়াতাড়ি ধরে নেয়, হ্যাঁ এটাও ধরে নেবে। যখন নিরাবরণ হয়ে গায়ে জল দেখে আমি যা তালিকা বাতাচ্ছি না, ও অটোমেটিক ধরে নেবে এসে আপনাকে, কোনো চিন্তা নেই, ডোন্ট বি প্যানিক। তুমি যদি মনে করো ওনাকে ভাবতে হবে না, জমকে ভাবতে হয় না, জম এসে ধরে নিয়ে মরা বানিয়ে নিয়ে চলে যায়, তো কামদেবে এসে ধরে নেবে। তো তালিকা বাতাচ্ছি না, তার কিভাবে হাউ টু, আপনাকে কোনো অবয়ব ভাবতে হবে না। ওই আপনি কি উপাসনা করছেন মা দুর্গা, হে দুর্গা সরস্বতী, না, আপনাকে যা বলছে আপনি তাই করুন, ও অটোমেটিক ধরে নেবে এসে। বলে না যে যখন লঙ্কা পোড়া দেওয়া হয় কি সর্ষে পোড়া দেওয়া হয়, ঝাঁঝে গন্ধ পালিয়ে যায়, যখন আপনি ন্যাপথলিন দেবেন তখন ওই পোকামাকড় গ্যামাক্সিনের গন্ধে পালিয়ে যাবে। তো সেরকম এটা ধরে নেবে, ওইটার তালিকা, ধরার তালিকায় তো বলছি। আরও চেপে ধরার জন্য আটার হালুয়া দিন, ওটা আটার হালুয়া বসাবেন, আর তার সামনে গা ধুয়ে আসবেন, এসে ভেজা গায়ে ওটা জপ করবেন 58 বার। করার পরে সুগন্ধি একটু লাগিয়ে, যেমন ক্ষমতা লাগিয়ে গাটা একটু মুছে নেবেন। এটা মাসে একবার,
আর 3 বার আপনি নর্মাল করতে পারেন। আচ্ছা, বাজে গ্রহ ওই যে বলছিলাম না, ধরে নেয় টেনশন, ধরে নেয় ইরিটেশন, ধরে নেয় কুনজর, ধরে নেয় ভালো সম্পর্ক চলছিল, হঠাৎ করে তৃতীয় ব্যক্তির নজর ধরে নিল, বা সম্পর্কটা কার কুনজর পড়লো কোথা থেকে। যদি আপনি ম্যারিড হন আর আপনার স্বামীর সাথে বাজে সম্পর্ক হয়, কুনজর ধরে নেয়, আদা পোড়া ঝাঁটা রাখুন, সেই ঝাঁটা দিয়ে ঝাঁট দিন। বুঝলেন না? বলেছিলাম, আবার বোঝাচ্ছি। একটা নতুন ঝাঁটা কিনুন, প্লাস্টিকের ঝাঁটা দয়া করে কিনবেন না, এখন সব কিছুই প্লাস্টিকের বেরিয়ে গেছে। বিয়ে করতে যায় ফুলগুলো প্লাস্টিকের, হে ভগবান, ওই ফুল দিয়ে কত লোক বিয়ে করতে যাচ্ছে। মরার খাট তো আগে থেকেই দেখতাম বহুবার বিক্রি হয়, একই খাটে মরা যায়। হ্যাঁ, মন্দিরের সামনে ফুলগুলো ডবল ডবল যায়। এখন দেখতে পাচ্ছি বিয়ে বাড়ির ফুল গাড়ি সাজাচ্ছে প্লাস্টিকের ফুল। ওই ফুলে আপনি বিয়ে করেছেন, আর পরের লোক বিয়ে করবে। কার পাপগ্রহ কার ঘাড়ে পড়বে ভগবান জানে আর আল্লাহ জানে, আমি তো জানি না। তো ওই জন্য আমরা প্লাস্টিকের ঝাঁটা কিনবেন না, বারণ কিংবা ঝাঁটা একটা কেনেন, কিনে হালকা একটু পুড়িয়ে আতকোড়া করে রেখে দিন। সেটা দিয়ে আপনার স্বামী স্ত্রীর সম্পর্কটা খারাপ, সবার আগে বেডটা একটু ঝেড়ে দেবেন, ওটা দিয়ে ঝেড়ে খাটের তলায় লুকিয়ে রেখে দেবেন, মাঝে মাঝে ঝাড়বেন, রিলেশনটা ভালো হবে। রিলেশনটা ভালো হবে যদি কোনো অশুভ আতপোড়া নজর লেগে থাকে, ওটা সরে যাবে। নজর কাটানোর জন্য বহু কিছু বিক্রি হচ্ছে, সব প্লাস্টিকের, দেখবেন হাতে নীল লাল পরে পরে ঘুরছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, নীল লাল পরে ঘুরছে তো, হাতুড়ি অতিরিক্ত বেড়ে গেছে। আরে প্লাস্টিকের গুল্লি আছে, ও এসব প্লাস্টিকের গুল্লি হাতুড়ি বাড়ি দিলেও মনে হয় ভাঙবে না। চীনামাটিও নয় মনে হচ্ছে আমার, চীনামাটি তো ভেঙে যায়, চীনামাটির কিছু ধরম করবে ঠক্কর লাগলে। প্লাস্টিকের গুল্লি, নীল রঙের সব প্লাস্টিকের গুল্লি, পুঁতি, এসব পুঁতি পাতা বিক্রি করছে, এইসবে কিছু হবে না। ও আরও নজর বেড়ে যাবে, বাজে জিনিস পড়লে আরও নজর বাড়বে। ও বাবা, কি ও বাবা, ঠিকই বলছি। তার কি হবে? তুমি যদি এখন প্লাস্টিকের আলু পটল খেতে শুরু করো, খেয়ে ফেলো, পেটে গিয়ে কি হবে তোমার? কি হবে? হ্যাঁ, তো সেরকমই ব্যাপার না, যে আপনি যে হবে না এটা, তো সেটা ঝাড়তে হবে। আর আমি বলছিলাম যে কি করে নেগেটিভ এনার্জিকে তাড়াবেন আপনি। এই রাহু কেতু এগুলো হাঁটানো মুশকিল আছে। দেখুন, শনির জন্য তো কালো তিল আর সর্ষের তেলের উপাচার করলে আপনি ফল পাবেন। ধরে নিন আপনার দশাও চলছে আর 7.5ও চলছে, মানে শনির দশাও চলছে, 7.5 চলছে, তাহলে আর ওইগুলো জলে দেবেন না। তাহলে ওগুলো জলে দেবেন না, সব জড়ো করবেন। জলে দেওয়ার আগে ওগুলোকে সব একত্রিত করে বালতির মধ্যে ঢেলে সারা গায়ে মেখে স্নান করে ফেলবেন সাবান দিয়ে। আচ্ছা, যদি শুক্রের জন্য করেন, আপনারা ওই দই আর মধু দিয়ে, দই অল্প একটু মধু আর টক দই সারা গায়ে মাখেন, মেখে আপনি সাবান দিয়েও স্নান করতে পারেন, সাবান ছাড়াও স্নান করতে পারেন। টক দই আপনার স্কিনের জন্য ভালোই হবে। ওটা একটা মানে স্কিনেরকে নোংরা পরিষ্কার করার কাজেই লাগে, আমার মনে হয় বিভিন্ন জিনিসের কাজে লাগে, কেন গুড ব্যাকটেরিয়া থাকে টক দইয়ের মধ্যে। হ্যাঁ, একদমই তাই, গুড ব্যাকটেরিয়া থাকে। সো ইট উইল বি গুড ফর ইউর স্কিন। অ্যান্ড শুক্রের জন্য আমি বলছি, কিন্তু স্কিনের জন্যও ভালো হবে। ভালো, ওই যে বলছিলাম না যে লঙ্কা কেন হাত থেকে নেবেন না, চকলেট কেন হাত থেকে নেবেন। তো বাক্যে মধুরতা বলে বাক্যে শত্রুতা। বাগদেবী যদি আপনার সহায় না থাকে, যা বলবেন সামনেওয়ালা উল্টো বুঝবে। অনেক লোক আছে বলে আমি ভালো বলতে যাই, আমার না সব উল্টো শুনে নেয়। ভালো করলে খারাপ হয়ে যায়। না, ভালো করলে তো খারাপই হবে, তা নিয়ে চিন্তার কিসের? তার ভালো করবেন সামনেওয়ালা, সে খারাপ বলবে, এটা তো ভেরি ন্যাচারাল ওয়ে না। ভালো করেছেন তাই না সে খারাপ বলছে, খারাপ বললে তা বলতো না, পালিয়ে যেত সেখান থেকে। একদম, হ্যাঁ, ইটস ভেরি ন্যাচারাল। এই নিয়ে কোনো ওয়ারিড হওয়ার কোনো জায়গা নেই, কিন্তু মাথায় রাখতে হবে যে হাউ টু খারাপ গ্রহ জুতিয়ে বিদে। টাইম বলছে ওখান থেকে তুমি বিদে হও। পরের অনুষ্ঠানে আসবো, বলবো অবশ্যই আমাদের এই পরবর্তী অনুষ্ঠানে আলোচনা হবে, এটা নিয়ে আমরা আরো অনেক কিছু জানবো। তবে আরেকটা কথা বলে রাখি, আজকে যে আলোচনা হলো এটা ইউটিউবে রয়ে গেল, আপনারা কিন্তু আরো সুন্দরভাবে আবার দ্বিতীয়বার করে কিন্তু শুনতে পাবেন। আজকের হাতের সময় নিয়ে অনেক ধন্যবাদ জানাবো সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদ বাক্য।